জামায়াত শিবিরকে গভীরভাবে না জেনে আগে যারা খারাপ মন্তব্য করতেন তারাই আজ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র সেবার মহান দায়িত্বে দেখতে চান। কথা বলেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন ১৬ বছরে যারা জামায়াত শিবিরকে প্রকাশ্যে আসতে দেয়নি তারাই এখন বাইরের আলো দেখতে পাচ্ছেন না তাদের কৃতকর্মের জন্য। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামের ভিন্ন ভিন্ন আয়োজনে তারা এসব কথা বলেন। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানী শাহবাগে ফজিলাতুন্নেসা কনভেনশন সেন্টার ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর আয়োজনে চিকিৎসক সম্মেলন করে ঢাকা দক্ষিণ জামায়াত ইসলামী। জাতীয় কান্তি লগ্নে এনডিএফ এর চিকিৎসকরা যে সেবা প্রদান করেছে তার জন্য কৃতজ্ঞতা জানান ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী বান্দা হিসেবে আমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ। ডাক্তারদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিলে আইনগত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমি শুধু এই প্রফেশনের জন্য একটা পুলিশ বাহিনী তৈরি করার স্পেশালাইজড দাবি করা। এখানে আইন তৈরি করতে হবে যা ডাক্তারদের প্রফেশনাল সুরক্ষা, যেটা ডাক্তারদের প্রফেশনাল সুরক্ষা। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ আয়োজন করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মিশরের মাটিতে যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, নতুন বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির মেধাবী সৎ দক্ষ লোক তৈরি করেছে বলে জানান দলটির নেতারা। দুর্নীতিতে গ্রস্ত একটা বাংলাদেশের ৩টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে আমরা প্রমাণ করেছি। সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে উঠে জামাত ইসলামী ছাত্র শিবির দেশ পরিচালনায় সক্ষম। গুম, খুন ও মিথ্যা মামলা দায়ের করে জামাত ও শিবিরকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে নাই, বরং জামাত দেশ পরিচালনায় অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়, সেই নতুন সমাজ ব্যবস্থা হবে ইসলামী সমাজ ব্যবস্থা ইনশাআল্লাহ। কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না, একজন আর একজনের অধিকার নিয়ে সিনেমিনি খেলার সুযোগ পাবে না। জামায়াতে ইসলামীকে না জেনে যারা সমালোচনা করতেন আজ তারাই প্রশংসা করেছেন বলে জানিয়েছেন নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের। চিন্তা চেতনায় উনি আমাদের বিপরীত অনেক কথা হঠাৎ বললো যে আপনারা ক্ষমতায় আসবেন। যদি আমরা ক্লিয়ার করতে পারি আমরা যা তাই, যদি মানুষ জানে, বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই, আপনারাই পারবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়তে। বাকিদের কথা কি এরকম বলে? আগামীতে দুর্নীতি ও অনিয়ম বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলেও প্রত্যাশা করেন জামায়াতের নেতারা। কোনো সন্ত্রাস হবে না, কোনো রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, ভ্রাতৃত্ব এবং অধিকারে এক মহাশৈলাভ শান্তির ফুলগু দ্বারা প্রবাহিত হবে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।